আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা রাত্রে বেরিয়েছি আর পরের দিন সকালে বন্ধুরা সবাই একসাথে আমার মাসির ছেলের গাড়িতে করে। পিছনে এক বন্ধুর খুব গরম লেগেছিল বলে জামাটা খুলে ফেলেছে। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, আরও কী কী দেখাবো আপনাদের। আমাদের রাত্রে কিছুক্ষণের জন্য বিশ্রামের জন্য একটা ধাবাতে নেমে কিছু খাওয়া দাওয়া করার পরে আমরা আবার রওনা হব। আমরা বসে একটু বিশ্রাম করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা হাইসে দুবাইল, এদিকে মুজাফফর ভাই আছে আর এদিকে আছে আমাদের পাপাই, সঙ্গে আমাদের ইউনুস কাকু। আমরা মুর্শিদাবাদ আছে ঘুরতে চলে আসলাম চিন্তার ভিতরে। এখানে এক কাকার সাথে দেখা হলো, কাকার সাথে আমার মাসির ছেলে খুবই মজা করে। দেখতে থাকুন বন্ধুরা। এটাও আমি জানি না, তুমি যে খালি একে নিয়ে ফেল করে যাবে তাহলে তোমার না ঘুরে না না, সেটাও আমি। আরে একটার বাড়ি আমার ওই বাড়ির ধারে বিয়ে করিয়েছে, কি করে একটা আবার বসিরহাটে বিয়ে করিয়েছে আবার। হতে পারে না, আবার কি আছে, সেরাজুল্লাহ করেছিল, নবাব 7টা বিয়ে করেছিল, যেইটাকে ওর মা দেখেছিল সেই ঘরকে পেয়ে গেল। এসছে না আরে কেন দেখে এটা মুন্না ভাই। বন্ধুরা, তাহলে কাঠগোলা বাগান বাড়িতে ঢুকছি। ভেতরের ভিউটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, কত সুন্দর। আমরা একসাথে বন্ধুরা অনেকে ছিল, মাসির ছেলেরা ছিল পিছনে, আর ওই মাসির ছেলে বন্ধুরাও একসাথে ছিলাম। আমরা আস্তে এগিয়ে দেখছি কত সুন্দর জায়গাটা, ভিতরে তো আরও অনেক সুন্দর। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে শীষ মেহেল অথবা বাইচি খানা। এখানে আগেকার মহারাজেরা এসে নাচ গান করতো, দেখলো, উৎসব পালন করতো। এবার দেখবেন কাঠগোলা বাগান বাড়ির ভিতরের ভিউটা, আপনারা তাহলে দেখতে থাকুন। এটি কাঠগোলা রাজবাড়ি, কাঠগোলা বাগান বাড়ি। এখানকার যে রাজা ছিল সে হচ্ছে মারোয়ারি অথবা বিহারি। এটা ঐতিহাসিক জায়গা, দেখে খুব শিহরিত হয় শরীর থেকে। যত দেখি ততই মন ভরে না, ইতিহাসে সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়। তাহলে বন্ধুরা দেখতে থাকুন পরবর্তীতে কি আছে। এখানকার এই জায়গাগুলো ক্যামেরা করা নিষেধ ছিল, চেষ্টা করলাম যতটা আপনাদেরকে দেখানো যাবে। তাহলে দেখুন। 300 টাকা দিয়ে গেলাম তো, এখানটা উঠতে দেয় না, কিন্তু আমার ভিআইপি বলে উঠতে দিয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এটি হচ্ছে সুড়ঙ্গ পথ। এখান থেকে সোজা গঙ্গা তলা হয়ে জগৎ শেঠের বাড়ির সাথে মিলিত হয়েছে গুপ্ত ঘরের সাথে। যুদ্ধর সময় কখনো যদি রাজারা বিপদে পড়তো তাহলে এই কুয়া দ্বারা থেকে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত পুরো পৌঁছানো যেত। চলেন পুরোটাই দেখি ভিডিওটা। এখানে আছে শেষ, এখান থেকে মেন জায়গাটা, কিন্তু এটি ভেঙে যাওয়ার কারণে গঙ্গা নদীর জল পুরোটাই ঢুকে গেছে এর ভিতরে, যার জন্য পুরোটাই দেখানো যাচ্ছে না। এটি বন্ধুরা কাঠগোলা ঘরের বাগান বাড়ির চিড়িয়াঘর। তাহলে আমরা প্রবেশ করি আস্তে আস্তে, দেখতে থাকুন কী কী আছে এর ভিতরে। এর ভিতরে নানান ধরনের পায়রা আছে। আর অ্যাকোয়ারিয়ামের ভিতরে নানান ধরনের বিভিন্ন কালারের মাছ আছে এর ভিতরে।
দেখুন কীরকম লাগে। এটি চীনা মুরগি, এটিও চীনা মুরগি। এটা বাঙালি মুরগি, চীনা অবশ্যই, বাংলাতেও পাওয়া যায় এটা। এটাতে ম্যাকাও পাখি। যাও তাহলে আমি ওই ইয়েতে হাজারদুয়ারি গিয়ে ফোন করবে না ভাই, হ্যাঁ ঠিক আছে, হাজারদুয়ারি গিয়ে আবার ফোন করবে না। এর ভিতরে বন্ধুরা বাইরের বিদেশি লক্কা পায়রা বলে এগুলোকে। এগুলো হচ্ছে খরগোশ, নানান ধরনের কালারের, দেখতেও খুব সুন্দর লাগছে। বন্ধুরা তাহলে আমরা হাজারদুয়ারির সামনের থেকে ঘোড়ার গাড়িতে উঠলাম, কারণ ঘোড়া চলছে। আর ঘোড়া চালক দাদা এখন আমাদের 3-4 জায়গায় নিয়ে যাবে, দেখা যাক। তারপর দেখতে থাকুন। জগৎ শেঠের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ভিতরের ভিউটা দেওয়ার জন্য দিতে পারলাম না, দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রবেশ করছি আজীবন নেশা বেগমের কবরস্থানের এখানে। যে বাচ্চা আপনাদের জন্য ভিডিও কলিজা দেখানো হবে পুরোটাই, তাহলে তার কবরকে দেখিয়ে নেই, তারপরে অন্য জায়গায় আমরা এই প্রবেশ পথ দিয়ে ঢুকছি। আমরা ঢুকলাম, ছেড়ে নিয়েছি যে কবর, এটা হচ্ছে সেটা হচ্ছে আজীবন নেশা বেগমের কবর। এটাকে খোশবাগ কুখ্যাত বাচ্চাদের কলজে খাওয়া। তারপরে চলে আসলাম আমরা ইমামবাড়াতে। ওর ভিতরে অনেক জায়গায় ক্যামেরা করা নিষেধ ছিল, সেই জায়গাগুলো আমরা ক্যামেরা করলাম না। যতটা চেষ্টা করেছি ক্যামেরা করার জন্য, নিয়মকানুন মানার কারণে অনেক জায়গাগুলো আমরা ক্যামেরা করি। এবং ইমাম হোসেন আলী সাল্লামের যে জায়গাটা মানে পা মোবারক রাখা আছে, সেই জায়গাটা ক্যামেরা করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভিতর থেকে বারণ করার জন্য আমরা ভিতরে কোনো ক্যামেরা করে ছেড়ে দিয়েছি। কেননা শিয়া ভাইদের এমন কোনো কথা বা কোনো ভিডিও হয়তো ছাড়লাম, তাদের মনে কষ্ট পেয়েছে, এরকম করে তো কোনো লাভ নেই, তার জন্য ভিতরে আর ক্যামেরা করলাম। তারপরে ইমামবাড়া থেকে আসতে বাড়ি চলে আসার পরে সামনাসামনি একটা যে সাদা মসজিদ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মদিনা মসজিদ। আর সামনে যেটা লম্বা প্রাসাদ মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইমামবাড়া পুরো ভিউ। সামনে আছে টাইম ক্লক, এখান থেকে মানে যারা কাজ করতো এখানে শ্রমিকেরা টাইমটা মেলাতো। আর সামনে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, ভিতরে চেষ্টা করেছিলাম আমরা ইমামবাড়া ছেড়ে এখন হাজারদুয়ারি ঢুকতে পারলাম না। তাহলে বন্ধুরা এই দেখুন, তাহলে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব।